হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি ব্লগস। আজকে আবার চলে এসেছি পার্ট 2 আমার শাড়ির কিছু কালেকশন নিয়ে। এর আগে পার্ট 1-এ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শাড়ির মানে বেনারসি আরও কিছু মানে ভারী গোছের টাইপের শাড়ি আর কি। তা আজকে যেই শাড়িগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে হালকা ফ্যান্সি আর সিল্কের ওপরে কিছু শাড়ি কালেকশন। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে দেখাবো কিছু, তোমাদের বললামই যে কিছু সিল্কের হালকা বা ফ্যান্সি টাইপের কিছু শাড়ি, আর আমার কাছে কিছু ছাপা শাড়ি আছে। সেই শাড়ি নিয়েই আজকে তোমাদের ব্লগটা স্টার্ট করছি। তা তোমরা দেখতে থাকো। প্রথমে যে শাড়িটা দেখাবো সেটা হলো মানে ফ্যান্সি টাইপেরই, হালকা, বেশি ভারী নয়। এই মানে হালকা কোনো অনুষ্ঠানে ধরো অন্নপ্রাশন বলো, জন্মদিন বলো, বিভিন্ন মানে ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে পরার মতো এইসব শাড়িগুলো আছে। এই যে এই শাড়িটা দেখো, এই যে এই শাড়িটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দেখতে। ভেতরটা এরকমই কাজ করা, এই যে আবার পুরোটা আঁচলটা পাটটাও কিন্তু খুব চওড়া আছে। আর এটা তোমাদের সামনে থেকেই দেখাচ্ছি, আরও সুন্দর দেখতে পাবে তোমরা। তো এটার কালারটা কিন্তু দুটো কালার আছে, এই দিকে এরকম তো, আর এই আঁচলটা কিন্তু এই যে দেখো, আঁচলটা হচ্ছে এইরকম আঁচলটা। আর হলো আবার সবুজ সবুজ আবহাওয়া আছে কিছুটা। এটা তোমাদের আমি পরে দেখাচ্ছি, সামনে ব্যাক ক্যামেরাতে তোমরা আরো ডিটেলসে দেখতে পাবে ভালো করে। এই যে দেখো, ভেতরটা কিন্তু একটু সবুজ 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 কালার, আবার এই হালকা মানে হাফ, এটা হাফ আবার হচ্ছে মেরুন কালারের ওপরে। কন্ট্রাস্টটা খুব সুন্দর। আর আঁচলটা তোমাদেরকে দেখিয়েছি, এই যে সামনে থেকে আরও দেখাচ্ছি, তোমরা দেখো যে আঁচলটাও কিন্তু খুব সুন্দর। মানে ছোটোখাটো কোনো অনুষ্ঠানে কিন্তু এইসব শাড়ি পরা যেতেই পারে, দেখতেও ভাল লাগবে। এবার যেটা দেখাচ্ছি সিল্কের ওপরে শাড়িটা, খুব সুন্দর, দেখলে তোমাদের খুবই পছন্দ হবে। এই যে দেখো, এই যে এই শাড়িটা দেখেছো কি সুন্দর কালারটা, মানে প্যারট গ্রিনের কালার এটা। আর আবার এটা হলো রানী কালারের পাটটা, এখানে আবার একটু গোল্ডেনও আছে, খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটা কত দাম বলো তো? এটা পুরো বডিটাই হচ্ছে এরকম। এটা তোমাদের দাদাভাই আমাকে, শান্তিপুর গেছিলাম একবার, ওই ইস্কনের মন্দিরে, সে আসার পথে দুটো শাড়ি কিনে নিয়ে এসেছিল দিদির জন্য, এরকম একই সেম, কালারটা অন্য, ওরটা একটু স্টিল স্টিল কালারের, আর আমার হলো এই কালারটা। দেখো কত সুন্দর না শাড়িটা। আর এই তোমার এই এই কালারটার জন্য, কম্বিনেশনটার জন্য আরও সুন্দর লাগছে দেখতে। তো এই শাড়িটা কিন্তু তোমার শান্তিপুর থেকেই কেনা হয়েছে। আঁচলটা এটা সিম্পল একদমই, এটা ছোটোখাটো ধরো সকালে দিকে কোনো জায়গায় ঘুরতে টুরতে গেলাম, তখন হালকা, তো খুব সুন্দর হালকা একদম, মানে পরলে মনেই হয় না খুব ভারী না। সেই জন্য এসব শাড়ি চটপটি পরা হয়ে যায়, পরতেও ভালো লাগে। তা এই শাড়িটা কিন্তু কেনা হয়েছিল তোমার শান্তিপুরে মা লক্ষ্মী বলে একটা দোকান আছে, স্টেশন থেকে নেবেই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবেই মা লক্ষ্মী বলে একটা দোকান আছে, সেইখান থেকে। তা ওদের তো পাইকারি রেটে, তো আমরা তো দুটো শাড়ি কিনেছিলাম, সেই জন্য আমাদের থেকে তোমার এই শাড়িটা 300 টাকা করে নিয়েছিল। দুটো শাড়ি কিনেছিলাম 600, সেটা কিছুতেই দেবে না তোমাদের দাদাভাই, মানে অনেক বার্গেনিং করতে করতে তারপরে ও মানে এটা তারপরে 300 টাকায় নিয়ে এসেছিলাম। তা শাড়ির কালারটাও খুব সুন্দর, এই জন্য আরও পছন্দ হয়েছিল। তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, তোমরা দেখো। এই যে দেখেছো কত সুন্দর কালারটা, এই যে মানে এই কালার কম্বিনেশনটার জন্য আরও সুন্দর লাগছে শাড়িটা, আরও খুলেছে ভালো করে। নারে খুব একটা মানে একেবারেই কিন্তু হালকা, কিন্তু এই কালার কম্বিনেশনটার জন্য শাড়িটা খুলে গেছে। শান্তিপুর থেকে কয়েকটা শাড়ি আমার এখানে এবারও কেনা হয়েছে, আছে আমার স্টকে এখানে। এর আগের বারও তোমাদের শান্তিপুরের থেকে অনেক শাড়ি দেখিয়েছি, এনেছিলাম। তা অনেক বন্ধুরা শেয়ারও করেছে, ভালোও লেগেছে বন্ধুদের, সেগুলো আমাকে কমেন্টসও করেছে। তো আমারও খুব ভালো লাগলো, তোমরা আমার ভিডিওটা দেখেছো সুন্দরভাবে প্রথম থেকে একদম। তা
এবার যেই শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটু ভারী কিন্তু ফ্যান্সি, একটু ভারী কিন্তু ফ্যান্সি। সেই শাড়িটা কিন্তু এই শাড়িটা আমাকে আমার দাদা দিয়েছে, মানে এটা বেলঘরিয়া থেকেই কেনা, এটা শান্তিপুরের নয়। এই যে এই শাড়িটা দেখো, এই শাড়িটা দেখো কত সুন্দর। শাড়িটার ভেতরটা আমি দেখাচ্ছি, খুব সুন্দর দেখো। এই যে কোনো মানে ভালো বেশ বড় অকেশনে, বিয়ে টিয়ে বাড়িতে কিন্তু এইসব শাড়িগুলো এখন খুবই দেখা যায়, কারণ এখন তো বেশি বেনারসি কেউ পরতে চায় না ভারী বলে, সেই জন্য এইসব শাড়িগুলো পরতেও সুবিধা, চট করেই পরা যায়। আর এর আঁচলটা দেখো, এই যে আঁচলটা, এটা হচ্ছে পুরো আঁচলটা খুব সুন্দর, মানে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর, সেই জন্যই শাড়িগুলো আরও ভালোও লাগে দেখতে। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এটার ভেতরটা কীরকম। এই যে দেখো কত সুন্দর না এই পাড়টা, এই যে, আর ভেতরটা এরকম প্লেনের ওপরে, আবার এই পাড়ের কাজটা দিয়ে এরকম এই যে ফুল ফুল আছে, আর এরকম পুরো বডিটার ওপরেও কিন্তু এরকম আছে। দাঁড়াও উল্টো দিক করে দেখাচ্ছি শাড়িটা, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো কত সুন্দর দেখতে শাড়িটা, আমার তো খুব ভালো লাগে এই শাড়িগুলো পরতে, মানে বিয়ে টিয়েতে পরতে গেলে খুবই ভালো লাগে। তবে এই শাড়ির দামটা তো আমি বলতে পারবো না, কেননা এটা আমাকে দাদা গিফট করেছিল তোমার পুজোর সময়, সেই জন্য আমি তো আর সেটা না নিজে কিনিনি, সেই জন্য বলতে পারবো না। যে শাড়িটা দেখাবো সেটাও খুব হালকার ওপরেই, সেটাও তোমার শান্তিপুর থেকেই কেনা হয়েছিল। এই যে এই শাড়িটা দেখো একদমই হালকা সিল্কের, দেখেই বুঝতে পারছো তোমরা। আর এটার বডিটা হচ্ছে হলুদের ওপরে সবুজ কলকা করা আছে, আর এর পাড়টা দেখো, পাড়টাও কিন্তু খুব সুন্দর। এই যে দেখো এর পাড়টা, দেখেছো এই পাড়টা, এই শাড়িটা আমি কিনেছিলাম তোমার শান্তিপুর থেকে, শান্তিপুরে যখন আমার ভাইজির বিয়ে শপিং করতে গেছিলাম সেই সময়। তবে এইটা কিন্তু আমি কিনিনি, এটা আমাকে দিদি দিয়েছে, মানে আমার ননদ দিয়েছে আর কি। ও সোনাই বলেছিল পছন্দ করতে, তা আমি এই কালারটাই পছন্দ করেছি। এটা আমি আমার ভাইজির তোমার গায়ে হলুদের দিন সকালবেলায় পরেছিলাম, খুব ভালো সুন্দর শাড়িটা। গায়ে হলুদের ব্লগটা যদি তোমরা দেখে থাকো, যারা দেখেছো তারা এই শাড়িটা পরা আমার দেখবে। দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, খুব সুন্দর হালকার ওপরেই, এত হালকা না শাড়িটা পরতেও খুব আরাম। এটা তো দাম আমি বলতে পারবো না, কারণ এটা দিদি দিয়েছিল। কত সুন্দর দেখতে, একদম হালকা কিন্তু এত সুন্দর, কালারটাও এত সুন্দর না, মানে আমার ভাইজি বলল যে এটা আমাকে গায়ে হলুদের দিনই পরতে, কেননা হলুদ শাড়ি পরতে হয়, বলল এই কালারটা পরিস, খুব সুন্দর গোল্ডেন কালার, এটা ঠিক হলুদ না কিন্তু গোল্ডেন কালারটা, আর তার উপরে যে সবুজের কম্বিনেশনটা করা আছে তাতে আরও যেন শাড়িটা খুলে গেছে। এবার একটা সিল্কের, এবারও সিল্কের শাড়ি, আজকে বলেছি তোমাদের যে সিল্কের ওপরে হালকা শাড়ি তোমাদের আমি দেখাবো, আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে, আর কিছু চাপার শাড়ি আছে সেটা সব শেষে দেখাচ্ছি। আর ভারী গোছের শাড়ি আজকে খুবই কম, সিল্কের ওপরে হালকা ফ্যান্সি শাড়ি বেশি। তো এই শাড়িটা দেখো, এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর, এটা আমি বেলঘরিয়া থেকে কিনেছিলাম, আমাদের ব্রিজের সামনে যে স্টলগুলো আছে, মৌমা বলে একটা শাড়ির দোকান আছে, সেই শাড়ির দোকান থেকেই আমি এই শাড়িটা কিনেছিলাম আমার ভাগনার বিয়ের সময়, বিয়ের আগ দিয়ে আর কি কিনেছিলাম। এই শাড়িটা দেখে বলো যে কীরকম লাগছে দেখতে, সেটা আগে বলো। এই যে দেখো আঁচলটাও খুব সুন্দর, এটা কিন্তু সিল্কের ওপরে খুব হালকা, দেখে মনে হচ্ছে হয়তো খুব ভারী, কিন্তু এই পাটটা দেখো, পাটটাও খুব সুন্দর, আর এই কারণে আমি এটা কিনেছি, আমার খুব পছন্দ হলো দেখে। আর কালারটাও বেশ, কালার কম্বিনেশনটাও সুন্দর। তা এটা আমি ওর বিয়েতে পরেছিলাম এই শাড়িটা। তোমরা বন্ধুরা, এটা কিন্তু আমিই কিনেছি, কিন্তু তবুও আমি দামটা বলবো না, তোমরা বলবে যে এটার দাম কত নিয়েছে, তোমাদের মানে আইডিয়াটা আমি দেখব যে আমার সঙ্গে মিলছে কি না আমার এই শাড়িটার দামের সঙ্গে, কমেন্টস করো আমাকে। আর খুবই হালকা কিন্তু কালারটা এত সুন্দর, আর মানে প্রিন্টটাও খুব সুন্দর, তার মধ্যে আবার এই যে সবুজ দিয়ে পুরো মানে কাজ করা আর কি, আঁচলটাও খুব সুন্দর দেখো, এই যে পুরো আঁচলটা এরকম। তো এটার দাম তোমরাই বলবে কমেন্টস করে, আমি বলবো না এটার দাম কত নিয়েছে, দেখবো তোমাদের সঙ্গে আমার মানে দামটা মিলছে কি না। এবারও দেখাচ্ছি কিছু ফ্যান্সি শাড়ি। তো এইবার যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একেবারে নেটের শাড়ি, এটা আমি এই রিসেন্টলি এটা পেয়েছি,
এটা হচ্ছে ওই আমার ভাসুরের ছেলের বিয়ে ছিল, সেই বিয়েতে আমাকে গিফট করেছে ওরা। তা এর ভেতরটা দেখো পুরো এরকম করা, আর বাইরেটা বডিটা হচ্ছে হলো এই যে অফ হোয়াইটের ওপরেই আর এরকম কাজ করা। শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে। এটা আমাকে নমস্কারী হিসাবে দিয়েছে আর কি। তা এটা তোমাদের আমি ব্যাক ক্যামেরায় সুন্দরভাবে খুলে দেখাচ্ছি। শাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই যে দেখো পুরো চুমকি বসানো, আর এই জায়গাটা দেখো নেটের পুরো, এই যে এইটা হচ্ছে হলো আবার অফ হোয়াইটের ওপরে এই কাজটাও কিন্তু দেখো কত সুন্দর। এই যে এই কাজটার জন্য আরও ভাল লাগছে। এই কাজটা খুব সুন্দর কাজটা, আর নেটের ওপরে তো একদম হালকা শাড়িটা, এত সুন্দর শাড়িটা, আমার তো দেখেই খুব পছন্দ হয়েছে। আরও যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলো ওই কিসের শাড়ি, তোমার ফ্যান্সি শাড়ি। আমার বেশিরভাগই ফ্যান্সি শাড়ি বেশি। এই যে দেখো এই শাড়িটা এরকম, আর এর পাড়টাও আছে, যারা একটু দূরে নিয়ে গেলে বুঝতে পারবে। এই যে দেখো এটার পাড়টাও খুব সুন্দর, কিন্তু দেখো শাড়িটার পাড়টা বেশ, এর ভেতরটা কিন্তু আরও সুন্দর। এই যে দেখো এর আঁচলটা, এই যে এরকম আঁচলটা পুরো কাজ করা এরকম। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আরও ভালোভাবে দেখতে পাবে। এটার কালারটা দেখেছো তো, পুরো এরকম করা, আর এই যে ভেতরটা এরকম, আর আঁচলটা তোমার হচ্ছে এই যে আঁচলটা দেখো, আঁচলটা খুব সুন্দর, মানে গর্জাসও আছে আবার কিন্তু বেশি ভারীও না, এরকম টাইপের শাড়ি। এই শাড়িটা নিয়েছিল 2000 টাকা আমার থেকে, আমি এই বেলঘড়িয়া থেকেই কিনেছিলাম এই শাড়িটা। এবার যে শাড়িটা দেখাবো সেটাও ফ্যান্সির ওপরেই। এই যে, তবে এটার কালারটা, এটার উপরে এইরকম কাজ করা, পুরো বডিতে এরকম ছোট ছোট কাজ করা আছে, আর এই পাড়ের দিকটা হচ্ছে এরকম। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এটা আমাকে আমার মানে মামা শ্বশুরের ছেলের বিয়ের সময় দিয়েছিল, ওরা আসামে থাকে, তো আমি যাইনি, দিদির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল আর কি নমস্কারী। যে দেখো টিয়া পাখির কালার এটাও, আর এই পাড়ের মানে পাড়ের কাজ দিয়ে যেরকম কাজ করা পুরো শাড়িটা, আর এরকম টাইপেরই সারা বডিতেই এরকম, আর আঁচলটা এই যে এরকম একটু লেস লাগানো আছে, এই পাড়ের মতোই আঁচলের কাজ দিয়ে একটু লেস লাগানো রয়েছে, এরকমই শাড়িটা দেখতে। শাড়িটা বেশ সুন্দর দেখতে। এটার ব্লাউজ পিসও রয়েছে, আমি ব্লাউজও বানিয়েছি ম্যাচ করে। এবারও যেটা দেখাবো সেটাও মানে আমার গিফট পাওয়াই। এই যে আমার দাদা আমাকে দিয়েছিল একবার পুজোর সময়, এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। এটা তোমার, এটার ব্লাউজ পিস নেই, এটা আঁচলটা তোমার এরকম, ভেতরটা আঁচলটা এই যে পুরো এরকম টাইপের আঁচলটা, ঠিক আছে তো, গোল্ডেন। আর এইটা নেভি ব্লু কালারের ওপরেই সিল্কের শাড়ি। তো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, এটা আমার দাদা পুজোর সময় আমাকে দিয়েছিল একবার। যে শাড়িটা দেখাবো সেটা হালকা শাড়ি, এটা মানে আমি কিনেছিলাম আমাদের এই ব্রিজের সামনে থেকেই। শাড়িটা বেশ সুন্দর, জামদানি, পুরো হাজার বুটি, মানে বুটি বুটি শাড়িটার মধ্যে কালার কম্বিনেশনটা দেখো সুন্দর। এটার আঁচলটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, আঁচলটা এই যে আঁচলটা পেয়েছি, এই যে আঁচলটা, এই যে আঁচলটা দেখো কি সুন্দর না শাড়িটা, কালারটার সঙ্গে এই কালারগুলোর কম্বিনেশনের জন্য শাড়ি আরও খুলে যায় দেখবে। শাড়ি কিন্তু মানে ডিজাইনের ওপরে নির্ভর করেই শাড়ি খোলে, দেখতেও ভালো লাগে। এই শাড়িটা আমি কিনেছিলাম আমাদের এই বেলঘরিয়ার থেকে। তো এই শাড়িটার কিন্তু বেশি দাম নেয়নি, খুব কম দামের মধ্যেই কিনতে পেরেছিলাম, মানে পেয়ে গেছিলাম আর কি। এটার দাম তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে এত কম দামের মধ্যে। এটা নিয়েছিল মাত্র 350 টাকা। আমি খুব ভালো পেয়ে গেছিলাম, খুব একটা বেশি দিন না, কিন্তু এটা আমি আমার ভাগনার বিয়ের সময় কিনেছি, এটা ওর বিয়েতে আমি পরেছিলাম বধূবরণের সময়। দেখো শাড়িটার এইটা কত সুন্দর না, এই যে ডিজাইনগুলো, এই যে কত সুন্দর। এটা 350 টাকা, কেউ বিশ্বাসই করে না, বলে যে আমি মিথ্যা কথা বলছি। আরে বেশ কম দামে, বেশি দাম দিয়ে কিনে কি কেউ কম বলে বলো, কম দাম বলে? আমি পেয়েছি 350 টাকা দেখেই তো আমি শাড়িটা মানে কিনে নিয়েছি, আর কোনো এদিক ওদিক তাকাইনি,
যে এত কম দামের মধ্যে এত সুন্দর শাড়িটা, আর কালার কম্বিনেশনটা খুব সুন্দর। হালকা কোনো অনুষ্ঠানে, ধরো সকালের দিকে, সব অনুষ্ঠানে এগুলো কিন্তু পরা যায়। হলুদ ব্লাউজ দিয়েও পরতে পারা যায়, আবার এই রানী কালারের মধ্যে এই ব্লাউজও কিন্তু খারাপ লাগবে না দেখতে। তবে হলুদ ব্লাউজটাই বেশি ফুটবে আর কি। আমি হলুদ ব্লাউজ দিয়েই পরেছি বিয়ের সময় আমার ভাগ্নের। তো এইটা তোমরা দামটা শুনলেই, 350 টাকা নিয়েছে, বেলঘরিয়া থেকেই কিনেছি। অনেকে আছে কি বলতো, হয়তো এই ভিডিওটা দেখলে অনেকেই হয়তো ভাববে বাবা এত কম দাম, এত অনেকেই আছে কি বলতো, ভাবে যে এত সস্তা, বাবা কোথা থেকে কিনছে, কীরকম হবে। আমার কিন্তু আবার সেটা না। আমি দেখব কাপড়ের কোয়ালিটিটা। আর এই কাপড়ই তোমার দোকানে, হয়তো বড় বড় দোকান বলো, ওই বলো, এই যে শান্তিপুরের শাড়িগুলো ওরাই বলে যে আপনাদের এখান থেকে তো অনেক শাড়ি, অনেক বড় বড় দোকানদাররা আমাদের এখান থেকে মানে পাইকারি হিসাবে নিয়ে যায়। ওদের তো আর একটা দুটো শাড়ি না, টাল কেটাল শাড়ি ওরা নিয়ে যায়। তা বলে যে এইগুলোই আবার দোকানে একটু বাক্স টাক্স দিয়ে সুন্দর গুছিয়ে টুছিয়ে বেশ কারুকার্য করে রেখে দাম বাড়িয়ে দেয়। তা আমার সেটাই হচ্ছে কথা। আমার যদি একই কোয়ালিটির মাল, যদি আমি জিনিস যদি আমি পেয়ে যাই অল্প দামের মধ্যে, তাহলে আমি কিনবো না কেন, তাই না? আমার শাড়ির কোয়ালিটিগুলো তো একই, দেখেই তোমরা বুঝতে পারছো যে কীরকম কোয়ালিটি শাড়িগুলো। অল্প দাম হলেই যে খারাপ হবে তা কিন্তু নয়, অল্প দামের শাড়ি হলেই। আবার শাড়ির পছন্দের ওপরে নির্ভর আছে। অনেকে আছে দেখো হাজার হাজার টাকা দিয়ে শাড়ি কিনছে, কিন্তু সেরকম পছন্দ করে জিনিস কিনতে পারে না। পছন্দটাও কিন্তু একটা ব্যাপার আছে। এই যে এই শাড়িটা দেখো, এই শাড়িটা কত সুন্দর। এই শাড়িটা কিন্তু আমি এখান থেকেই কিনেছি। আমি সবই বেলঘরিয়া থেকেই কিনি। খালি বিয়ের পারপাসে আমার ভাগনার আর আমার ভাইজির বিয়ের সময় শান্তিপুর গেছিলাম, তখন অনেক শাড়ি মানে ব্যাপার ছিল কেনার। আর তাছাড়া সবাই বলে যে শান্তিপুরে নাকি শাড়ি ভালো সস্তায় পাওয়া যায়, অনেক দামি শাড়িও সস্তা, সেই জন্যই গেছিলাম। তবে সত্যি শান্তিপুরে জিনিস যে এত ভালো, সেটা আমরা না গেলে বুঝতে পারতাম না। এই যে দেখো এই শাড়িটা কত সুন্দর কারুকার্য করা। আবার ভেতরটাও কিন্তু আরেকটা কালার আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এটা তো লাল, মানে এটা হচ্ছে আঁচলটা, বুঝতে পেরেছো? আর ভেতরটাও কিন্তু তোমার এই যে এই কালারের। এরকম শাড়ি হয়তো আরেকটা দেখেছো তোমরা বলবে, কিন্তু এটা কিন্তু লাল ছিল না, এটা পুরো বডিটাই এরকম ছিল। আর এটা আমি কিনেছি একবার পুজোর সময় কিনেছিলাম। এর দাম কত নিয়েছে বলো তো? 1000 টাকা। আমাদের এখান থেকেই কিনেছিলাম। পাটটাও এত সুন্দর, মানে দেখলেই পছন্দ হয়ে যায়। কেউ বলবে দাম আমি বলছি দেখে তোমরা জানতে পারছো, যদি না বলতাম সেটা তো কেউ তো আর জিজ্ঞাসা করে না শাড়ি পরলে যে কত দামের শাড়ি তুমি পরেছো। কেউ ধরতেই পারবে না এইসব শাড়ি পরে যদি তুমি বিয়ে টিয়ে বাড়িতে যাও আর কি। তা সেটাই হচ্ছে কথা। জিনিসটা কেনা হচ্ছে পছন্দের ওপরে। অনেকে আছে দাম দিয়ে দিয়ে জিনিস কেনে, কিন্তু পছন্দসই হয় না জিনিস, কীরকম ম্যারম্যারা কালার কেনে। সেটা হচ্ছে পছন্দটা নিজের ব্যাপার। ব্ল্যাকের ওপর একটা শাড়ি দেখাচ্ছি। এটা আমার ভাইজি আমাকে একবার জন্মদিনে দিয়েছিল আমাকে। এই শাড়িটাও কিন্তু আমি পরেছি, খুব হালকা, ভালো শাড়িটা, বেশ হালকার ওপরে খুব সুন্দর শাড়িটা। দেখো কাজগুলো, কালো ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে। এই যে পাড়টা দেখো, এই যে পাড়টাও কত সুন্দর। সামনে থেকে তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, তাহলে তোমরা বুঝতে পারবে শাড়িটা। দেখো শাড়িটা কত সুন্দর না, এই লাল পাড় আছে একটু, আবার এই নিচের দিকেও কিন্তু গোল্ডেন পাড় আছে, এই যে গোল্ডেন দিয়ে মানে ক্রস ক্রস এই ত্রিভুজের মতো করা আর কি। পুরো শাড়িটাই হচ্ছে এরকম, ভেতরটাও তাই, ভেতরের দিকটাও তাই। এই যে আর নিচের দিকে যে লেস লেস দেওয়া আছে আঁচলের কাছ দিয়ে, যে এরকম ঝুলনি আর কি দেওয়া আছে। তো শাড়িটা বেশ দেখতে সুন্দর। তাই এটা কত দিয়েও কিনেছে সেটা তো আমি জানি না, এটা আমাকে ও গিফট করেছিল জন্মদিনে। যে শাড়িটা দেখাচ্ছি এটাও খুব হালকা শাড়ি, একদমই দেখেই বুঝতে পারছো, খুবই পাতলা আর পরতেও খুব আরাম। একটু জর্জেট টাইপের আছে, জর্জেটের যে শাড়িগুলো আছে না সেই রকম টাইপের শাড়িটা। পুরো বডি হচ্ছে এরকম কাজ করা। এটা আমাকে আমার দাদা দিয়েছিল একবার, আমার তোমার ভাইফোঁটার সময় দিয়েছিল। ও দেয় পুজোর সময়, ভাইফোঁটার সময় সব সময় শাড়ি দেয়। আর তোমাদের দাদা ভাইও দেয়। তো আমি কেনার মানেই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের টাকা দিই। আমি তো আর কোথা থেকে, আমি তো আর করি না, চাকরি করি না যে আমি শাড়ি কিনবো আমার টাকায়। ওটাই দাদা ভাইয়ের টাকা দিই কেনা। তো আমি সেইভাবেই শাড়ি কিনি, যাতে ধরো ও অনেক টাকাই দেয় শাড়ি কেনার জন্য, কিন্তু কি বলো তো, আমি ওইটাকেই ভেঙে ভেঙে, এই যে 1000 টাকা 2000 টাকা এরকম করলে তাহলে 3-4টে শাড়ি হয়ে যাচ্ছে,
এক দাম মানে বেশি দাম দিয়ে একটা কিনে তো লাভ নেই, 3-4টে কিনলে ভ্যারাইটিস রকমের শাড়ি পরতেও পারবো, আর শাড়িটাও বেশ হয় অনেকগুলো। সেটা আমি এই জন্য বুঝেই কিনি। ও টাকা দেয় অনেক, প্রায় ওর যা টাকা দেয় ও 5-6টা শাড়ি হয়ে যাবে, মানে আমি যেভাবে কিনি আর কি। ও বলে যে দুটো শাড়ি কিনবে তুমি ভালো দেখে, দাম দিয়ে কিনবে। আর দাম দিয়ে কিনে কি হবে, এই শাড়িগুলো কি খারাপ বলবে তো বন্ধুরা, তো আমাকে কমেন্টস করে পড়ে। এবার দেখাচ্ছি যেগুলো, সেগুলো হচ্ছে পুরো ওই যে ছাপার শাড়ি, বুঝেছো? এই ছাপার শাড়িগুলো কিন্তু আমি শান্তিপুর থেকে এনেছি, এই তোমাদের দাদাভাই মানে কিনেছিল। তা এই ছাপার শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, শান্তিপুরের ছাপার শাড়িগুলো কিন্তু ভালো। তোমার এই ছাপার শাড়িগুলো তোমরা দেখো, আমি পুরোটা খুলে দেখাবো না, এই ছবি আছে, ছবিগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে যে প্রিন্টগুলো কীরকম আছে। এই ছবিগুলো এখানে দেওয়াই আছে প্রত্যেক কটারই ছাপার শাড়ি। তা এগুলো তোমরা দেখবে, দেখে বলবে যে কীরকম হয়েছে ছাপার শাড়িগুলো। দেখাচ্ছি তোমাদের ছাপার শাড়িগুলো। এই যে এই 4টে এখানে ছাপার শাড়ি আমি রেখেছি। এই ছাপার শাড়িগুলো কিন্তু কত করে বলো নিয়েছে শান্তিপুরে? এই ছাপা শাড়িগুলো কিন্তু নিয়েছে হচ্ছে তোমার 200 টাকা করে, জানো তো? কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো, শাড়ির কোয়ালিটি কিন্তু খারাপ না। আর এই যে প্রিন্টগুলো হচ্ছে ভেতরে এই যে এরকম পুরো, তোমাদের এই ছবিটার মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি, এটারও তাই এরকম প্রিন্ট। আর এটা তো বুঝতেই পারছো কীরকম, পুরো বডিটাই এরকম। আর এই শাড়িটা দেখো কত সুন্দর শাড়িটা, এটা হচ্ছে ভেতরের মানে শাড়িটা পুরোটাই ছবি ওরা মানে দিয়ে দেখিয়ে দিয়েছে। সবসময় তো আর খোলা পুরো শাড়ি সম্ভব হয় না, সেই জন্য এইভাবে ছবি দেওয়া থাকলে তাহলে আমাদেরও দেখতেও সুবিধা হয়, আর বোঝাও যায় কীরকম শাড়িগুলো। এই শাড়িগুলো নিয়েছে হচ্ছে মাত্র 200 টাকা। এইগুলোই কিন্তু আবার তোমার কলকাতায় যখন আসে ওরা প্যাকেট প্যাকেট করে বা বড় বড় দোকানে এগুলোই নিয়ে নেবে 400, 450, 500, 600ও নিতে পারে, কোনো ব্যাপার নেই। মানে এগুলো তো পরে লেবেল লাগিয়ে ওরা বিক্রি করে, এগুলোতে তো লেবেল লাগানো থাকে না শান্তিপুরে, ওগুলোতে শাড়িতে কোনো লেবেল লাগানো থাকে। এবার ওরাও তো লাভ করছে, ওখান থেকেই ওরাও লাভ করে। তা আমার পুরো শাড়ি দেখানো হয়ে গেল, লাস্ট এই ছাপার শাড়িগুলো তোমাদের দেখিয়ে দিলাম, শান্তিপুর থেকেই আনা। তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো আমার এই শাড়িগুলো, আজকে কালেকশন কীরকম লাগলো সেটা বলো, মানে কমেন্টস করো। আচ্ছা আরেকটা কথা বলছি বন্ধুরা, এই যে এই শাড়িটা দেখালাম না, এই শাড়িটা তো ভেতরটা পুরো ঘিয়ে কালারের, এটার কী রঙের মানে কীরকম টাইপের ব্লাউজ হলে ভালো লাগবে সেটাই তো আমি বুঝতে পারছি না। নেটের তো শাড়িটা, এটা কীরকম টাইপের বলো তো ব্লাউজ, এই যে এরকম ভেতরটা পুরো, তা কীরকম টাইপের ব্লাউজ হলে ভালো লাগবে সেটা তোমরা একটু আমাকে জানিও তো কমেন্টস করে, কমেন্টসের মাধ্যমে, যে এরকম হলে ভালো লাগবে, তাহলে আমি সেই রকমই ব্লাউজ, সেরকম টাইপেরই দেখবো আর কি ব্লাউজ পাওয়া যায় কি না, বুঝেছো? তা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আবার সামনেই তোমার শিবরাত্রি, তা আমি বাড়িতে পুজো করি, তো তোমাদের সঙ্গে সেই শিবরাত্রি ব্লগটাও শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, ভালো থেকো বন্ধুরা।